তাহলে আমরা হচ্ছে সিএসএস এর বেশ কিছু প্রপার্টিজ নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল এর যে বেসিক প্যাটার্ন সেটা আমরা একটু লিখে নেই। তো সিএসএস এটা আমরা লিখে নিলাম। এরপরে হচ্ছে সিএসএস লিঙ্কটা নিয়ে নেই। ওকে, তো তারপরে আমাদের হচ্ছে এই জায়গায় মূল কাজটা আমরা করি। তো দেখেন, প্রথমে আমরা ট্রান্সফর্ম বিষয়ে কিছু আমরা ধারণা দিব। তারপরে হচ্ছে আমরা আফটার এবং বিফোর সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি। এরপরে আমরা পরের দিন আবার হচ্ছে মিডিয়া করি বা অন্যান্য বিষয় বা কি ফ্রেম এগুলো নিয়ে ধারণা দিব। ঠিক আছে, তো আজকে আমরা ট্রান্সফর্ম নিয়ে একটু ধারণা দিই। ট্রান্সফর্মের প্রথমে আমরা যেটা করব যে এখানে একটা আমরা ডিপ নেই, ধরেন ডিপ নিলাম এবং এই ডিপের মধ্যে আমি কিছু একটা লিখলাম, ধরেন ট্রান্সফর্ম। তো এটা লিখলাম এবং এটার মধ্যে একটা আইডি দিলাম আমি ধরার জন্য আর কি। আইডির নাম দিলাম হচ্ছে ট্রান্স, অথবা আমি দিলাম ডেমো। তো এই ডেমো দিলাম। তাহলে আমরা যেটা করতেছিলাম যে এখন এখানে আমরা সরাসরি এই জায়গায় যাব, যাওয়ার পরে এটাকে আমরা ধরে ফেলি সিএসএস এ যায়। একটা হোয়াইট দিব, হোয়াইট দিয়ে আমরা 200 পিক্সেল দিলাম এবং হাইট দিলাম হচ্ছে ধরেন 200 পিক্সেল, অনেকটা স্কোয়ারের মতো হবে। এরপরে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিই ভিজিবল করার জন্য। আচ্ছা, তো এই হলো আমাদের এখন এটার আউটপুটটা আমরা একটু যদি এখানে দেখি আছে। তো এখন এইটার একটা পজিশন নেই, পজিশন নেওয়ার একটা কারণ আছে। আমি একটু মিডলে আনবো, ঠিক আছে, একটু মাঝে আনবো দেখার সুবিধার জন্য। এখানে পজিশন দিলাম। ঠিক আছে, এখন যদি আমি ট্রান্সফারের কাজটা করি তাহলে মাঝের এই জায়গার থেকে হবে। এখন একবার চিন্তা করেন, আমি চাচ্ছি এটাকে করব, একটু ওয়াইডটাকে একটু বাড়াবো জানি পার্থক্যটা বোঝা যায়। এখন খেয়াল করেন, আমরা ট্রান্সফর্মের কাজটা করি। প্রথমে ট্রান্সফর্ম দিলাম এবং ট্রান্সফারের যেই বিষয়গুলো আছে সর্বপ্রথম আমরা রোটেট দিয়ে শুরু করি। রোটেট ওয়াই, যদি শুধু রোটেট দেই, রোটেট দিয়ে যদি আমি দিয়ে দেই যে 30 ডিইজি এরকম ডিগ্রি, এই দেখেন 30 ডিগ্রি ঘুরে গেল। এখন এই জিনিসটা যদি আপনি এমন মনে করেন যে এটার উপর হোভার দিলেই 30 ডিগ্রি ঘুরবে, তো সেক্ষেত্রে ওই হ্যাশ দিয়ে ওইটারে, ঠিক আছে, আমরা দিলাম হলো হোভার। ঠিক আছে, এরপরে আমরা এটার মধ্যে করলাম যে এই জিনিসটাকে, ঠিক আছে। এখন আমি যদি করি, এই দেখেন এটার উপর ধরলেই এটা হচ্ছে। এখন এটার একটু সফট করার জন্য আমরা তো আগের ক্লাসগুলোতেই দেখাইছি ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন আমরা দিলাম হচ্ছে 0.2s। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এখন এই যে এটা সফট করলাম,
সফট হইলো। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, মানে অল্প সময়ের মধ্যে বা বেশি দ্রুত গেল, কাজটা দ্রুত হবে। যখনই নরম কিছু করতে চাইবেন তখনই ট্রানজিশন নিতে হবে, ঠিক আছে? তা এখন ট্রান্সফর্ম দিয়ে আমরা নির্দিষ্ট, এখন যদি আমি 360 ডিগ্রি ঘুরাই তাহলে জোরে একটা পুরাটা চক্কর দিব, ঠিক আছে? এই দেখেন, ঠিক আছে, তোর সাথে একটা চক্কর দিব। যদি টাইম বাড়ায় দেন তাহলে এটা পার্থক্যটা আরো সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এইভাবে আমরা এই কাজগুলো ট্রান্সফার, এখন ট্রান্সফারে রোটেট গেল, এখন আমরা একদিক থেকে কিন্তু রোটেট করতে পারি। তো তাহলে দেখবেন একটু সাইডটা গেছে। এবং আমি যদি এখন এটার করি, ধরেন 30 ডিগ্রি করলাম, দেখেন এই যে এখন এটা ঘুরছে ঠিকই, কিন্তু এখন আপনি এটা বুঝতে আছেন না, কারণ এটা তো 2D পার্সপেক্টিভ না, যার কারণে আপনি ওইটা বুঝতে একটা সাইড তো লেয়ার যা বোঝা যায় না। তো সামনের থেকে তো এটা বোঝা যাবে না, বুঝলেন? একটু কুইমা যাবে, যেমন একটা এইরকম একটা আছে, তো এটা যদি একটু তাহলে আপনি অল্প একটু কম দেখবেন না সামনের থেকে, যদি বরাবর থাকেন তো ওই রকম এই জিনিসটা। তো এটা হলো ওয়াই, তো বুঝে নেই যে কোন দিক থেকে হবে, ঠিক আছে? এরপরে এক্স বরাবর যদি এক্স, আর যদি শুধু রোটেট দিই তাহলে একসাথে বোঝায়। তো এরপরে আমরা চলে আসবো এসকিউ। এসকিউ মানে চ্যাপটা হইবে, ঠিক আছে? এসকিউ, এসকিউ আমি দিলাম যে কত হইবে, ধরেন 200 পিক্সেল। আচ্ছা, 200 এসকিউটা চ্যাপটা হইবে, তো ধরেন 45 ডিগ্রি হিসাবে হইবে, ঠিক আছে? তো এই যে এখন দেখেন, এই যে আমরা এটা দিলাম, এখন এই এসকিউটারে আমরা ওয়াই ও এসকিউ করতে পারি। তাহলে আবার এই দেখেন ওয়াই দিলাম, এটা হইলো, ঠিক আছে? আবার যদি এক্স দেই তাহলে এক্স হইবে, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন সময় আমাদের লাগতে পারে। এরপরে আমরা যদি চলে যাই স্কেল, যেটা আমরা মেনু বানাইতে যাই অলরেডি শিখাই ফেলছি, ঠিক না? আলোচনা সাপেক্ষে এটা চলে আসছে। তো স্কেল হইলো, আমি এটা এখন ধরেন আছে অন, অন মানে সম্পূর্ণটা, আর যদি 2 দেই তাহলে এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? যখন এটার উপর নেব তখন কিন্তু এটা ডাবল হয়ে যাইতেছে। হ্যাঁ, অনেক বিভিন্ন কাজে এরকম আছে, আমরা 1.5 দিতে পারি। কি বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এই যে ট্রান্সফার সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়া হইলো, যে এগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করব। এরপর ট্রান্সলেট আছে কিন্তু, জানেন? হ্যাঁ, ট্রান্সলেট হলো অবস্থান পরিবর্তন করা। ট্রান্সলেট দিয়েও আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিতে পারি। এখানে যদি দেই ট্রান্সলেট, ট্রান্সলেট ও XYZ এরকম আছে। তা আমরা যদি এখানে দিই ধরেন 200 পিক্সেল দিলাম, এই যে দেখছেন 200 পিক্সেল। আবার যদি আমি এখানে মাইনাস দিই, দেখেন, বুঝলেন? ক্লিয়ার? অনেক সময় এই জিনিসগুলো দরকার হইতে পারে বিভিন্ন ডিজাইনের কারণে, ঠিক আছে? আর স্লাইড তো মানুষ এই ট্রান্সলেট দাও করে, আবার নর্মাল ভাবে লেফট রাইট দিয়েও কইরা ফেলে, বুঝছেন? এটা ডিপেন্ড করে হলো ওই রুচির উপরে। তা মোটামুটি একটা ট্রান্সফারের কিন্তু একটা ব্যাপক ধারণা হইলো। এরপর আমি দেখাই যে একটা জিনিস, যে এই যে আমরা করলাম না, ওগুলোই পরে দেখাবো। এখন আমরা পরবর্তী স্টেপটা দেখাই, সেটা হলো আফটার বিফোর, ঠিক আছে? যেহেতু এটা অন রেকর্ড আছে, আমরা যদি আফটার দেই, আফটার ধরেন এখানে একটা ট্যাগ নিয়ে নিই, একটা বাটনের মতো বানানোর চেষ্টা করি। সেটা বাটনের মধ্যে দিলাম হোভার, ওকে? এবং এটার মধ্যে একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম, আর নাম দিলাম হলো, আমরা দিয়ে দিল কি দিব, BTN দিলাম। তো এখন আমি যদি এই জায়গায় যাব, আইডিটা দিলাম, দেওয়ার পরে আমরা আইডি থেকে ধরবো। আইডিকে ধরে আমরা বললাম যে প্রথমে দিলাম যে কালার রেড মনে করেন, তারপরে টেক্সট ডেকোরেশন আর নান, ঠিক আছে? ফন্ট সাইজ
ঠিক আছে। এরপরে এর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দেই, আপাতত দেই আমরা একটা ভিজিবল করার জন্য। ধরেন না, আমরা দিতে পারি ইয়েলো, আবার প্যারিং দিয়ে দিই, উপরে নিচে ধরেন 10 পিক্সেল, ডাইনে বামে 15 পিক্সেল, একটু বড় সাইজ করি। ওকে, আর এর পজিশন আমরা জানি যেহেতু এর আফটার করব, এর পজিশন হবে রিলেটিভ। একই ভাই, ব্যাকগ্রাউন্ড মানে অল বোঝেন, এটা ব্যাকগ্রাউন্ডের যে কোনো ভ্যালু এটা কাজ করবে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে শুধু এটা কালারই কাজ করবে। এন্ড ব্যাকগ্রাউন্ডে অনেক প্রপার্টি আছে না, ব্যাকগ্রাউন্ডের পজিশন, ব্যাকগ্রাউন্ড বলতে বোঝায় মাস্টার মনে করেন, মানে ওটা তো অল্প, ওর যত প্রপার্টি আছে সামনে খালি লেখলেই কাজ করবো, বুঝছেন? হ্যাঁ, তো যাই হোক, এখন মনে করেন আমি এই যে এইটার যে ইয়া আছে, এই বাটনটা, ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য মিডল আনলাম, ঠিক আছে, যাতে সহজে বুঝতে পারেন আউটপুটটা। তো এখন প্রথমে আমি দেখেন, আমি চাইতেছি যে আফটার বিফোরের মাধ্যমে আমি এটা সামনে বা পিছনে কোনো লেখা অ্যাড করব, তাহলে ওই লেখাটা সিলেক্ট করতে পারবেন না, ওইটা HTML ইয়ে থাকবে না। এমনি ধরে এইভাবে দেন, আমি ধরেন বিফোর দিলাম, আগে বিফোর দিয়ে আমি এটার মধ্যে প্রথমে কন্টেন্ট দিতে হয়, কি দিতে হয়? কন্টেন্টের মধ্যে এইভাবে কোলন দিয়ে আপনি যদি মনে করেন যে হ্যালো কথাটা লেখেন, দেখছেন এই যে দিলাম, এই যে এই হ্যালো লেখাটা কিন্তু এইটারে মার্ক করতে পারবেন, কিন্তু এইটা মার্ক হচ্ছে না, কারণ এইটা হলো এই বিফোরের মাধ্যমে অ্যাড করা হয়েছে। এন্ড এটার ইনস্পেক্ট করলে দেখবেন যে আর একটা লেয়ার, মানে প্রত্যেকটা যে অবজেক্টকেই 3 ভাবে কল্পনা করা যায়। যেমন এইটার মধ্যে ক্লিক করলে ওই দেখেন এই যে আবার বিফোর আইসা বসে, বিফোরের দইরা বিফোরের কোডগুলো দেখেন আমি কিন্তু দেখতে পারতাছি, এই যে কন্টেন্ট দিয়ে হ্যালো লিখছি, ঠিক আছে। তো এইভাবে এই কন্টেন্টে এটার মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, মানে এমন না যে লেখাই দেওয়া যায়, এটার মধ্যে আইকনও ব্যবহার করা যায় কিভাবে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আপাতত এটা ফাঁকা রাখলাম। এখন যদি আমি এই সেম কাজটা আফটারে করি, তাহলে আবার পরে লেখাটা যুক্ত হবে। যদি আমি এনে দিই, ওই দেখেন, ঠিক আছে, তাহলে এই সাইডে আমি একটা স্পেস দিয়ে দিলাম, দেখছেন, পরে লেখা, আফটার মানে পরে, আর বিফোর মানে পূর্বে বা আগে, ঠিক আছে। তাহলে আমাদের কন্টেন্টের ব্যাপারটা গেল। এখন সবসময় মাথায় রাখবেন যে অ্যাবসুলেট মানে আশ্রিত, আর রিলেটিভ মানে আশ্রয় দাতা, ঠিক আছে। তাহলে যে মেন ট্যাগটা হইলো কিনা বিটিএন এর অধীনস্থ হইছে সে নেই আফটার, ঠিক না। যদি আর একটা আলাদা সাইডে কিছু কল্পনা করতে চাই, আলাদা একটা শেপ, তাহলে আমি আফটার নিব অথবা বিফোর নিব। তাই প্রথমে আমরা ধরেন হচ্ছে এখান থেকে বিফোরটাই নেই, বিফোরই নিলাম, নেওয়ার পরে আমি এটারে, তাই আমাদের মাথায় রাখতে হবে যে মেন যে সে তো অবশ্যই কি হবে, রিলেটিভ, যেটা আমরা উপরে দিছি, আর এই জায়গা হবে অ্যাবসুলেট। তো অ্যাবসুলেট দেওয়ার পরে এরে আবার আমরা আলাদাভাবে, আর মাথায় রাখবেন যে এইটার যা সাইজ আছে এইটা অটোমেটিক সেই সাইজ নিয়ে নিব, ঠিক আছে। তা আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দিই, এরও একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হলো গ্রিন, মনে করেন গ্রিন দিলাম, আর এখানে কিন্তু আছে এই জায়গায়, ঠিক আছে। তো গ্রিন আমি দেই, একটু যদি সরাই দেই, যেমন টপ হচ্ছে 10 পিক্সেল, বুঝলেন। এখন এটা দেখা যাইতেছে না, বুঝছেন, আমাদের এটা কিন্তু দেখা যাচ্ছে না,
তো সেই জন্য আমাদের করণীয় কি, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু নান করি, দেখি ওইটা আইছে কিনা। দেখেন ওইটা কিন্তু আসে নাই, তো সেটার অবশ্যই কোনো না কোনো রিজন আছে। BTN B4 সবই ঠিক আছে, অন্য সব যেহেতু আসছে, আমরা একটু লেখাটা দেখি। ওই দেখছেন, তার মানে এখানে আমার একটা কি করতে হবে, একটা ওয়াইড দিতে হবে। তো ওয়াইডটা বলতে হবে যে ওইটার, কারণ ওরে তো কোনো ওয়াইড আমি দেই নাই, যেহেতু ওইটার ওয়াইডটা কিভাবে নেবেন 100%। 100% মানে ওই উপরেরটা যা আছে তার পুরো জায়গায় ও দখল করতে পারবে, চাইলে বেশিও করতে পারবে, ঠিক আছে, যদি বেশি বাড়ায় দিই। তো হাইট দিয়ে দিব, হাইটও 100% মনে করেন, ওকে। তো এই যে দেখেন এখানে আসছে, এখন আমি ওই যে ওইটার যে ব্যাকগ্রাউন্ড ওইটা একটু দেই, ওকে। এই দেখেন ওইটার যতটুকু চাই, দেখেন ওই যে আমি একটু সরাইছি কি জন্য, বোঝানোর জন্য, তাই আমি এখানে দিয়ে দিলাম, এগুলাই দিলাম না। এখন দেখেন এটা দেওয়ার পরে এটা কি আছে, 0। তাই 0 আমার কি করতে হইব, এখানে আমি বলবো যে টপ 0 দুইটাকে 0 করে দেব, তাহলে পুরা বরাবর একটার উপরে একটা থাকবে। তাহলে আবার লেফট 0, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এখন এইটার নিচে কিন্তু ওই লেয়ারটা আছে কি। তা এখন আমি চাইতেছি এটা এমন একটা সিস্টেম করব যে এইটার উপর হোভার দিলেই এই পর্দাটা, তাহলে বাই ডিফল্ট এটা থাকবে 0। কত থাকবে, 0, দেখেন, ওকে, 0 থাকলো। কিন্তু এখন আমাদের হলো এই B4 কে যখন হোভার করব, মানে বাটনকে যখন হোভার করব B4, তখন পুরোটা হয়ে যাব, মানে 100% হইবে। তো সেটা করব, তা আমি এটা দিলাম, প্রথমে এইটার সামনে আবার হোভার লিখতে হইব, হোভার, এবং হোভার করলে B4 মূলত কি হবে, কাজ করবে। তা B4 এ আমরা কি হতে হবে, ওয়াইড হইবে কত, 100%। সিম্পল একটা বাটন দেব। আপনার B4 এ প্রচুর কাজ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো, একদিনে তো সব বেসিকটা বুঝাইলাম। তো এখন আমি যদি দেই, দেখেন চলে আসে। এখন এটাকে সলভ করার জন্য আমরা জানি এই কিছুক্ষণ আগে করছি, তাহলে B4 এর মধ্যে যাইয়া আমরা লিখতে হবে ট্রানজিশন কত হইবে, ধরেন 0.5s, ঠিক আছে। এই দেখেন এখন এখানে একটা জিনিস খেয়াল করছেন যে আমি চাইতেছি হাইটটা 100% দিয়ে রাখবো আগের থেকেই, তাহলে আর আমার ওই কিন্তু দেখা যাবে না, কারণ ওই ওয়াইড তো নাই, ওয়াইড না এখানে আইসা আর আমার ইয়া করতে হইছে না। তাহলে হবে কি, আমার ওয়াইডটা বাড়তেছে, দেখছেন, ওকে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, লেখাটা তো দেখা যাইতেছে না, ঠিক না। তো এই লেখাটা যাতে দেখা যায় সেজন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে জেড ইন্ডেক্স নিতে হবে, বুঝছেন। জেড ইন্ডেক্সের জন্য আমরা দিলাম, এটা তো কাজ না হয়, আর ওই সাইডটা গেছে, যাইতেছে, কাজ হইতেছে, বাট এখানে আমরা 2 দিব, ঠিক আছে, 2 দিব। ঠিক আছে, দেখছেন, ক্লিয়ার। তাহলে এই যে দিছি, এখন কিন্তু ওই লেখাটা দেখছেন, ওই লেখার ও নিজটা কিন্তু যাইতেছে গা, নরমালি ইয়া থাকতেছে। এবং আমি যদি এই মুহূর্তে চাই যে আমি যখন এই যে লেখাটা যে লাল কালারটা, ওই হোভারের সময় ওই লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই অ্যাট এ টাইম আমি BTN হোভার, ওহো না, এটার মধ্যে এটা দেওয়া যাবে না, কারণ এটা তো ভিন্ন, ঠিক আছে, কারণ এখানে তো শুধু কালার করবো, ঠিক না। তো এই জন্য আমার নিচে আলাদা দিতে হবে। তো আমাদের কি করতে হবে, যে আমরা দিব কালার হোয়াইট, ঠিক আছে, তার মানে গ্রিনের মধ্যে হোয়াইট আসবে। তাই যখনই দিব, দেখেন ওই যে, বুঝছেন, তাহলে আমার এইভাবে কিন্তু আমরা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন
যে কিছু কিছু সময় আমি চাইতাছি যে এই যে যে দাগটা আছে না, এই যে যে দাগটা মানে সরি এই যে গ্রিনটা যে যাইতাছে, তো অনেক সময় গ্রিন বেশি যদি দিয়ে দিই, ধরেন সাপোজ 110% দিলাম, তাহলে ওইটার মূল সাইজ ছাইরাও কিন্তু চইলা যাইতাছে, দেখছেন? কিন্তু আমি চাইতাছি বেশি দিল এইটা যেন লুকাই না থাকে। তো সেটা ক্ষেত্রে আমরা যদি এখানে দেই ওভারফ্লো হিডেন দেই, যদি হিডেন এখানে কাজ না করে, এই দেখেন না 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 এটা হয় নাই, এই জন্য আমাদের আচ্ছা এখানে হয় নাই, এটার কারণ আছে, এটা এই ফরম্যাটে হবে না। এটার কারণ কি, এটারে তো নিচে ইহেল হয়ে গেছে গা, ওটা উপরে নিয়ে আইছে, এই কারণে ওইটার ভিতরে দেয়া যাইতে পারতাছে না, বুঝলেন? হেলে আবার আমাদের এটা আফটার বিফোর হইলে ওটা সুবিধা হইতো, কারণ একটার নিচে একটা চইলা যেত গা। তো এখন যেহেতু ওই যে ওরে আবার এই যে লেখা উপরে দেখানোর জন্য নিয়ে আইছি, তো এই কারণে এটা ইয়া হয়েছে। তবে এই ফরম্যাটটা কিন্তু আপনি লাগবে। যেমন ধরেন, যেমন আমি যদি এই মুহূর্তে এটা আপাতত রাখলাম, পরে ওইটা আর একটা কাজ দেখানোর সময় এটা আমরা করব, কিন্তু আমি চাইতেছি যে শুধু বর্ডার নিয়ে কাজ করব, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব না। তখন আমরা কি করব, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, বুঝলেন? এখন হয়েছে বর্ডার। তো আমি চাচ্ছি কি যে নিচ দিয়েও আসবে, তাহলে এখানে বাই ডিফল্টে বর্ডার থাকবো কত, ধরেন 50% হোয়াইট, এবং হাইট থাকবে 50%, বুঝলেন? তা এখন বর্ডারটা হবে হলো এদিকে টপ, তাহলে বর্ডার টপ দিলাম। এরপরে আমাদের থাকবে হচ্ছে আর একটা থাকবে, এটা সেটা হলো বর্ডার লেফট, ওকে, বর্ডার লেফট। আর এই জায়গায় আমাদের বিষয়টা থাকবে লেফট আর টপটাই ইয়া থাকবে। তা এই পর্যন্ত আছে। তা যখনই আমি ইয়া করতেছি, হোভার করতেছি, তখন যেন এই জায়গায় যায় আমার জানি হাইটটা 100% হয়ে যায়, হাইটও জানি 100% হয়ে যায়। ধরেন 100% দিলাম, এটাও 100% দিলাম এখন, ঠিক আছে, ওকে। তাই স্টাইলটা হলো কি, এই যে দেখেন দিলাম, আস্তে করে এদিক থেকে এটা আসলো, বুঝছেন? আর ওই সাদা কালারের যেটা, এটা আপাতত লাগলো না, এটা আমি পরিবর্তন করলে, মানে আমি একটার মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা দেখাচ্ছি। এখন আমি এই কোণার থেকে আর একটা আবার মিলিত হইবে, তাহলে সেম জিনিসটা, এই যে বিফোর আছে না, এই সেম জিনিসটাকে কপি করবেন, কপি করে কিছু জিনিস পরিবর্তন হবে। আমি যদি এইটার নিচ দিই আর হোভারগুলো একবারে লাস্টেই রাখি, আচ্ছা থাক, এটার এই নিচেই রাখি, তো এখানে যাইয়া এটার বিফোর দিবেন, এই সরি আফটার দিবেন, এবং এই জায়গায় এই যে টপের জায়গায় এটা তো আবার ওই সাইড থেকে আইবে, তাহলে ওইটা হলো দিবেন হচ্ছে ধরেন বটম দিতে পারেন, আর হচ্ছে রাইট দিতে পারেন, ওকে। তা আচ্ছা, তারপরে এই যে বর্ডারে এটা হয়ে যাইতেছে হলো বর্ডার বটম দিতে পারেন, আর এই জায়গা দিয়ে দিতে পারেন রাইট, ওকে, সিম্পল। দেখছেন এই দুই কোণায় চলে আসলো। এখন এইটাও যাতে হোভার করলে, তা এই যে এইটার মতো সেম ভাবে আমার হোভার করতে লাগবে, তা এই জায়গায় আমি এটার হোভার করলাম, তাহলে আমাদের এখানেও সেটা আফটার চলে আসলো, ঠিক আছে। তা আমি যদি দেই, তা দেখেন এখন আমি চাইতেছি একটু বেশি থাকবে, পরে কোরস এইরকম থাকবে জিনিসটা, তাহলে একটু 10% বাড়ায় দিব আমরা, দেখতে ভালো লাগবে, এটা একটা ভিন্ন স্টাইল। তো আর এটা দিলাম হলো 5%, ওই একইভাবে একই টাইমের মধ্যে থাকবে, এটা দিই, দ্যাটস ইট। তা দুইভাবে আমরা দুইটা বাটনে কল্পনা করলাম, দেখছেন। এখন এই যে যে দুইটা মিলিত হয়েছে, যদি দুইটারে সমান করেন, সেক্ষেত্রে হাইট অবশ্যই ইনস্পেক্ট করে আমরা দেই, ইনস্পেক্ট করে যে একটু বেশি হাইটটা হয়েছে, তাই আপনি কি করবেন,
এখানে আমাদের যখন এটা হবে, এটার ধরেন আফটারের ক্ষেত্রেও আমরা কি করব, ওয়াইটটা যেটা এই যে হোভারে, তা হোভার পাবেন কোথায়, এই যে হোভারে টিক দিবেন, হোভারে টিক দিলে এই যে হোভারেরটা চলে আসবে, ঠিক আছে। তো হোভারেরটা আসলে এখন আমি ওয়াইটটা এত বেশি দিব না, এটা ওয়াইটটা একটু কমাইতে থাকি, ওই দেখেন, ওই যে দেখছেন চোখে দেখা, ঠিক আছে, এতটুকু। তা 103 হইবে, তো 103 যাই না গেলাম। এখন দুইটার মধ্যে আমি এখানে 103 এবং এখানেও 103, কথা ক্লিয়ার ভাই? এখন আমি এই যে সুন্দর একটা বাটনে কিন্তু একবার আমরা একভাবে দিলাম পর্দা করে, এখন বুঝতে পারছেন? এইভাবে আমরা চাইরো দিক থেকেও পারি, সেটাও আমরা পরবর্তীতে দেখব। যেমন আমাদের এই প্রতিষ্ঠানে, সরি আমাদের যদি ওয়েবসাইটে একটু যাই, আপনি দেখবেন আজকে পর্যন্তই থাকলো, আর আগের মেনু তো করবেন, আর না হলে কিন্তু চাপ পড়ে যাবে। যেমন এইটা দেখেন, এইটার মধ্যে কি ওই একই প্যাটার্ন আছে না, দেখেন একই থিম কিন্তু এখানে আছে, ক্লিয়ার। এবং মাঝে আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, এতে একটা ভিন্ন লুক আসছে, বুঝতে পারছেন? তাহলে আপনি আস্তে আস্তে সবই পারবেন। ইভেন এই যে আমাদের আফটার বিফোরে অনেক কাজ আছে, বিভিন্ন ওয়েবসাইটের প্রত্যেক সেকশনে গেলে পাবেন কিছুটা আউটপুট। তাহলে আমাদের এই ফাইলটা দিয়ে দিচ্ছি আর ভিডিওটাও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।